কালকে কলার ডাল করেছিলাম, তো শেষ হয়ে গেছে ডাল। আজকে মুসুরির ডাল ছিল, তার আগের দিন করা, ফ্রিজে আছে, ওটা গরম করে দেবো মেয়েকে। আজকে মেটে চচ্চড়ি করব, তাই তার জন্য মশলা করে নিচ্ছি। মশলার মানে পেঁয়াজ, টমেটো এসব কেটে কুটে নিচ্ছি। বন্ধুরা বেরোচ্ছি একটু, 7:10 বাজে, একটু দরকারে বেরোচ্ছি। বন্ধুরা রান্নাঘরে ঢোকার আগে, রান্না শুরু করার আগে তোমাদের কাছে চলে এলাম। মোটামুটি সকালের বেশ কিছু কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। যে জামা কাপড় এক প্রস্ত আছে সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেবো, বাকিগুলো মেলে নেবো। তো রান্নাঘরে এবার ঢুকবো। তার আগে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। এখন বাজলো 10:35, বেলা অনেকটাই হয়েছে। আজকে হচ্ছে 13ই নভেম্বর, বুধবার। তো আজকে রান্না খুব একটা বেশি কিছু নেই, কালকে অনেক রান্না হয়েছে, তার জন্য রান্না আছে। ডাল রয়েছে। কালকে তো নিরামিষ ছিল, কালকে কলার ডাল করেছিলাম, তো শেষ হয়ে গেছে ডাল। আজকে মুসুরির ডাল ছিল, তার আগের দিন করা, ফ্রিজে আছে, ওটা গরম করে দেবো মেয়েকে। লাউয়ের তরকারি করেছি, লাউয়ের তরকারি আছে। আলু কুমড়ো ছক্কা সেটা খানিকটা আছে, সেটা তুলে দিয়েছি, ফ্রিজে তুলে দিয়েছি, ওটা রাত্রিরে রুটির সঙ্গে হয়ে যাবে। আর আজকে করব মেটে চচ্চড়ি, মেয়ের জন্য মেটে চচ্চড়ি, একটু আলু দিয়ে কষা, ওটা তো গা মাখা মাখা, তো মেটে চচ্চড়ি হবে, আর কিছু না। তো ওই আলু কাটা আর পেঁয়াজ আর টমেটো তো মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, যেমন পেস্ট করে নেব, তো তারপরে রান্না করব। তো বেশি ঝামেলার কোনো রান্না নেই, তো তাই জন্য মনে হলো ঠিক আছে রান্নাঘরে ঢোকার আগে একটু তোমাদের সঙ্গে বসে বসে 2 মিনিট একটু কথা বলে নিই। আর দেখতে দেখতে ধরো আর তো মানে আর 2 দিন আছে, তারপরেও ফিরে যাচ্ছে। আমার তো যথারীতি আবারও সেই রকমই হবে। তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো যে ভালো লাগছে, তোমার ফ্রেশ লাগছে, কেউ বলছো তোমাকে দেখে মনে হচ্ছে আর একটু ফর্সা হয়ে গেছো। ফর্সা না আমি, ফর্সা টর্সাটা মনের ভেতরে মনটা ভালো আছে বলেই হয়তো সেটা চোখ মুখে প্রতিফলিত হচ্ছে। তো সেইটাই, আর বেশি কিছু না। মেয়ে ফিরে যাওয়ার পর তখনকার ব্লগগুলো দেখে আবার মনে হবে যে একদম আবারও সেই রকম হয়ে গেছি। তখন রঙ লাগবে না, কিছুই লাগবে না, যাই হোক। তো এখনো পর্যন্ত এটাই আর কি, যে দেখা যাক, দেখতে দেখতে 2 দিন কেটে যাবে। মানে যখন আসার সময় থাকে তখন অপেক্ষা করতে থাকি, আর 3 দিন, আর 2 দিন, আর 1 দিন। যাওয়ার সময়টা এত তাড়াতাড়ি চলে আসে, তখন মনটা একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার তো নেই। অতএব প্রত্যেকবারই এরকম হয়, হয়তো যত দিন যাচ্ছে তত হয়তো মন খারাপের এটা বাড়ছে, আবার থাকতে থাকতে ধরো হয়ে যায় অভ্যাস, কিন্তু সেই অভ্যাসটা যখন ব্রেক হয়, যখন বাড়ি আসে, তারপরে ফিরে যায়, তখন খারাপ লাগে, বেশ খারাপ লাগে। এবার তো বেশ খারাপ লাগবে বুঝতেই পারছি, মানে ভেবেই আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কষ্ট মানে হলে তো হবে না, ছাড়তে তো হবেই, ওকে যেতে হবে। কাজ তো করছে, কিন্তু ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল, ছুটি আর ওয়ার্ক ফ্রম হোম মিলিয়ে মিশিয়ে আসতে পেরেছে, তা না হলে তো এত যে কটা দিন ছিল সে কটা দিন তো থাকতে পারতো না, অনেক কম, হয়তো বড় জোর ম্যাক্সিমাম 7 দিনও হতো না। যেহেতু ওয়ার্ক ফ্রম হোমটা আছে বলেই তাও একটু বেশি থাকতে পারলো। তো যাই হোক, গিয়ে তো করতে হবে, অফিস জয়েন করতেই হবে সোমবার থেকে। তো এই আবার আমার পুনর্মূষিক ভব, আবার আগের জীবনে ফিরে যাব।
রান্না বান্নারও আর পার থাকবে না। কার জন্য করবো, ইচ্ছে করে না, নিজেদের একবেলা খাওয়ার জন্য আর এত কিছু ইচ্ছে করে না। ওই যা খাবার মানে ইয়ে হয় সেটাই তাতেই হয়ে যাবে আর কি। ওই করব, ঘরের অন্যান্য কাজকর্ম তো রয়েছে, সেই সব তো কাজ তো সবই রয়েছে, সেগুলো করব আস্তে ধীরে। জামা কাপড় গোছানো, আমার ঘরের বেডরুমের বিছানার চাদর টাদর চেঞ্জ করা, এরপর আস্তে ধীরে। এখনও আমাদের ফ্যান এসি সবই চালাতে হচ্ছে। তোমরা বলবে যে তোমরা কি সত্যিই গো গরম, সত্যিই গরম, সত্যি এখনও ঠান্ডার কোনো লেশমাত্র নেই। যে আমি ফ্যান অফ করে কথা বলছি না, এ দেখো অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে না, কাজ আছে অনেক। ধরো একটু ঠান্ডা পড়বে এরকম মুখে গিয়ে লেপ বার করতে হবে। এখন এবছর তো কেউ হেল্প করার আমার নেই। ওই লেপ টেনে টেনে বার করা, তারপরে বার পরানো, ওগুলো ওয়ার আমি আগেও পড়িয়েছি চিরকাল, সবসময় কি আর লোক থেকেছে, থাকেন। কিন্তু বিষয়টা এখন ওগুলো ভাবলেই মনে হয় যে বাবা এবার বেশ একটা কষ্টসাধ্য পরিশ্রমসাধ্য কাজ, হয়ে গেলে তো হয়েই যাবে ঝটপট, কিন্তু ওইগুলো মাথার মধ্যে আছে। লেপ বার করতে হবে, দুটো লেপ, সিঙ্গেল লেপ এখন সবারই। মেয়ে যেহেতু থাকে না, ওর লেপটা থাকে, ব্যবহার হয় না, ওটা তোলায় থাকে। ওই শীতকালে যদি আসে তখন ব্যবহার হয়, তো শীতকালে তো আসেনি, কয়েক বছরই আসেনি। তো সেই দুটো লেপ বার করা, তাদের ওয়ার পরানো। এবার ধরো লেপ ছাদে নিয়ে যাওয়ার মতো তো শক্তি আমার নেই, ক্ষমতা নেই। ওই মাস্ক পরে ঝাঁটা দিয়ে ওই ঝেড়ে 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 করে তারপরে ওয়ার পরাতে হবে, কিছু করার নেই। ছাদে দেওয়ার ক্ষমতা নেই, কোনো লোক নেই যে ছাদে নিয়ে গিয়ে দেবে, আবার উল্টি পাল্টি দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তো এই সব কাজ রয়েছে, আরও কাজ রয়েছে কিছু। কাজ তো থাকবে এক্সট্রা, এইগুলো তো কাজ। ধরো সংসারে কি শুধু রান্নাটাই কাজ, কত কাজ থাকে বলো। বিশেষ করে তারপরে আবার ঝুল টুল ঝাড়াই করে, এখনও ঝুল পড়েনি কিন্তু ডাস্টিং করতে হবে। হ্যাঁ, ডাস্টিং করা আছে, এই আছে, টুকটাক কাজকর্ম থাকবেই, চলবে। তো সেই সব নিয়েই কিন্তু যেহেতু রান্না টান্না থাকবে না, এমনি ওই রোজকার নিত্য নৈমিত্তিক ওই জামা কাপড় কাচা, দুদিন বাদ মেলা তোলা, আর তোমার ওই ঘর দোর পরিষ্কার, যেটুকু যা এই করে বই পড়তে পারবো কিছু। মানে বই যেমন ফাঁকে ফাঁকে পড়ছি, তো বইটা একটু পড়বো এইটাই। আর তো ওই যেমন টিভি দেখি, নিউজ শুনি, এইসব বেলা থেকে, মানে বেলা বলতে বিকেলের পর থেকে। তো এইভাবে কাটবে, গল্প করার আর নেই, মুখ বন্ধ করে আবার সেই হবে। তো চলো যাই, রান্নাঘরে যাই, যেটুকু আছে কাজকর্ম করে ফেলি ঝটপট। একদিকে ভাত বসিয়ে দেবো, আর একদিকে এটা বসিয়ে দেবো, মেটে চচ্চড়ি করে নেব, হয়ে যাবে। তো চলো রান্নাঘরে যাই, তোমরা ভালো থেকো, তোমাদের সবার দিন ভালো কাটুক। আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো রান্নাঘরে যাই এবার। বন্ধুরা, মেটে চচ্চড়ি করব তোমাদের বলেছি, তো এই জন্য একটু মশলা করে নেব। সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো বেটে নেব মিক্সিতে আর কি। আর একটুখানি ছোট ছোট করে আলু কাটবো ইয়ের জন্য, মানে মেটেতে দেওয়ার জন্য। তো মেয়ের জন্যই করছি মূলত, কারণ মেটে খুব বেশি একটা পাওয়া যায়নি। তো তার মধ্যে থেকে ওর বাবাকেও তো অবশ্যই দেবো একটু, জানোই, না দিলে তো তো যাই হোক, তো বললাম না মেয়ের পছন্দের যেটা যেটা সেটা করে দেওয়ার চেষ্টা করছি। মেটে চচ্চড়ি ছিল তার মধ্যে একটা, সেটা আজকে দিয়ে দিচ্ছি। তো আজকে বুধবার, মাঝখানের আজ আর শুধু রয়েছে বৃহস্পতিবারটা আর শুক্রবারটা, এই দুদিন ওর পছন্দের। বাকি আর কি রান্না করে দিতে পারি দেখি। তারপরে তো শনিবার ভোরবেলাতেই বেরিয়ে যাবে মানে সঙ্গে আমরাও যাব, ওর বাবা আর আমি, ওকে এয়ারপোর্টে ছাড়তে। কলকাতা জানোই তোমরা, আমাদের এখান থেকে এই 200 কিলোমিটার, তো 200 কিলোমিটার যাওয়া, ওকে পৌঁছানো, আবার 200 কিলোমিটার ফিরে আসা। তবে যেদিন আনতে গেছিলাম সেদিন মানে যতটা ভালো লাগা ছিল বুঝতেই পারছো, এই শনিবার সেটা থাকবে না। কাল থেকে আর বলো না বন্ধুরা, অ্যাকোয়াগার্ডটা জল পড়ছে না, কি হয়েছে কে জানে। তো কালকে ফোন করেছিলাম যে ছেলেটি ঠিক করে, কিন্তু সে কলকাতায়। আজকে আসবে বলেছে বেলা 12:30 1টার দিকে। খুব মুশকিলে কাল পড়ে গেছিলাম রান্না করতে করতে, তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছিলো। তো যাই হোক, সে গ্যাস তো ঘরে যে সিলিন্ডার ছিল সেটা নিয়ে গিয়ে লাগিয়েছিলাম, দিয়ে দিলাম
সর্ষের তেল মেটে চচ্চড়ি করব বলেইছি তোমাদের। আর কিছু আজকে কিছু না, ডাল আছে, ডালটা গরম করে দেবো। তো সেই আর বলো না, সেই তো গ্যাস ফুরিয়েছে, সেই তো সিলিন্ডার লাগালাম না হয় টেনে। আমার তো ভারী টানা বারণ, কিন্তু অগত্যা কিছু তো করার নেই, যখনই ফুরায় তখন আমাকেই লাগাতে হয়, আর তো কেউ করার নেই। আর মেয়েকে আমি ডাকিনি, মেয়ে পরে আমাকে রাগারাগি করছিল, কেন আমাকে ডাকলে না। আসলে ও অফিসে কাজ চলছিল, ও কাজ করছিল, সেই জন্য আর ডাকতে চাইনি। তার মধ্যে জল পড়ছে না, কি অবস্থা। ভাতের মানে চাল ধুয়ে মানে ফাইনাল ধোবো বলে নিয়েছি, কোনো রকম একটু পড়লো, তারপরে এবার ভাত বসাবো, সেই জল নেই। তখন নিচে যে ভাইয়ের দোকান, সে ভাইকেও ফোন করে পেলাম না। আমি তো দেখলাম এই দেখো তেলটা একটু গরম হয়ে গেছে বেশি, অন্য ইয়ে করতে গিয়ে। তো যাই হোক, তো সেই ভাইকেও পেলাম না। তখন গেলাম সামনে, আমার সামনে ঘরে বৌদি, দাদা বৌদির ওখানে। তো বৌদি মানে গিয়ে 3 বোতল জল ভরে আনলাম আগে। আর বৌদি বলছিলেন, দাদাও বলছিলেন যে তুমি আরও নিয়ে এসো বোতল। আমি বললাম না, তারপরে ওই ভাইকে পেয়েছিলাম, তো বললাম জল দিয়ে যেতে। তো ভাই পরে এসে দিয়ে গেল 2 2 লিটারের বোতল আর 5টা 1 লিটারের বোতল। তারপরে যে ছেলেটি আমাকে ইয়ে করে, তাকেও পেয়েছিলাম, সে আজকে এসে সারিয়ে দেবে বলেছে। আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আর মানে ইয়ে করা হয়নি। জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো ছোটো করে কেটে নেওয়া আলুটা। এবার ওই পেঁয়াজ বাটা, টমেটো বাটা এটা দিয়ে দিলাম, আর আদা রসুন পেস্ট দেব, আর এমনিতে জিরে গুঁড়ো দেবো। এই দেখো মেটেটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এটাই যেটা বলছি, যে আজকে ছেলেটির আসার কথা, কখন এসে করবে। জল না থাকলে ঘরে হয় বলো, কেনা জল দিয়ে দিয়ে কতক্ষণ চলবে আর কতবারই চলবে। খুব মানে মুশকিল। কালকে ওই জন্য রান্না হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে, তাড়াতাড়ি শেষ হওয়ার কথা মানে ছিল, হচ্ছিলও তাই। কিন্তু মাঝপথে এই বিভ্রাট, এরকম বিভ্রাট তো জীবনে চলার পথে লেগেই থাকবে। ছোটোখাটো এগুলো তো এমন কোনো বড় ইস্যু নয়। মানুষের জীবনে কত বড় বড় ব্যাপার রয়েছে, কত বড় বড় বিভ্রাট রয়েছে। আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে আমাদের কত কিছুর সম্মুখীন হতে হয়। তো যাই হোক, কী করা যাবে, সব কিছু নিয়েই, এগুলো তো ছোটোখাটো জিনিস, এগুলো নিয়ে তো মাথা কামড়ে চলে না। যদিও জলের মতো জিনিস, জলটা না থাকলে সত্যিই খুব অসুবিধা, মানে এক পাও ইয়ে করা যায় না। দেখো ওই ছেলেটি চলে এসছে, যে যার ছাড়ানোর কথা, এ আমার বহু বছর ধরে, মানে একদম প্রথম থেকেই বলতে গেলে 2007 সাল মানে ওই করে। কিছু কিছু নির্দিষ্ট আছে, দেখো বাইরের কাউকে তো হুট করে ঢোকানো যায় না, খুব পরিচিত না হলে। তো এরকম খুবই পরিচিত হয়ে গেছে। দেখো একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এমনি সোজা সাপটা যা রান্না তাই, আর বেশি কিছু করছি না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম একবারে। তো এইবার ও পাশে ইয়ে করতে থাকুক, আর আমি এদিকে আমার এই রান্নাটা করতে থাকি। যাই হোক, আজকে আসাতে আমি বাঁচলাম। দেখা যাক কি হয়েছিল, কি বলছে দেখি আগে। মোট কথা সারিয়ে দিলেই হলো, ঠিকঠাক মতো জল পেলেই হলো, তাহলেই। জল ছাড়া চলা মানে চিন্তাই করা যায় না। এই যে এসছে, ওর নাম সোমনাথ। সোমনাথ এসছে এখানে, আমার ঘরেও করে, সামনের দাদা বৌদির ঘরেও করে, অনেকের কাছেই করে আর কি। বহুদিনের প্রচণ্ড আয়রন জমেছে, মানে এমন আয়রন যে বলার না। তার ফলে জল আর পড়বে কী করে বলো। তো যাই হোক, ও ফিল্টার চেঞ্জ করে আবার নতুন ফিল্টার লাগিয়ে দিচ্ছে সব কিছু। জলটা আমি ঠিক মতন পেলেই হলো, আশা করছি। এবার বললেও যে আর সমস্যা হবে না, মানে অত্যধিক আয়রন এখানে আমাদের জলে, মানে ভাবতে পারবে না। তার ফলে এই বিপত্তি আর কি। এই দেখো বন্ধুরা, আমার মেটে চচ্চড়ি হয়েই গেল। একটুখানি ওপরে ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি আগেই কষানোর সময়। আর এই দেখো ধনেপাতা, আমার মেয়ে ধনেপাতা দিয়ে পছন্দ করে, ধনেপাতাটাও পছন্দ করে, তো সেই কারণেই দিয়ে দিলাম। ধনেপাতা দিলে বুঝতেই পারছো, ধনেপাতার স্মেল একটা ভালোই লাগে সেটা খেতে। তো কমপ্লিট হয়ে গেল মেটে চচ্চড়ি। বন্ধুরা বেরোচ্ছি, একটু 7:10 বাজে, একটু দরকারে বেরোচ্ছি, মানে একটু ঘোরাফেরাও হবে, একটু দোকান পসারও হবে, এই আর কি। তো চলো যাই বাইরে। যতটা দেখো কী ঘামছি, কে বলবে, নভেম্বরের 13 তারিখ আজকে, কীভাবে ঘামছি, এক্সেসিভ লেভেলে। চলো।
বন্ধুরা, যে কাজে বেরিয়েছিলাম সে কাজ হলো না, তো অন্য দোকানে যাব ভাবলাম, কিন্তু দেখো জানিই না এখানে আজকে ঠাকুরের প্রসেশন বেরোবে, জগদ্ধাত্রী ঠাকুরের এত বড় যে প্রসেশন বেরোয় সেটাও একেবারেই জানা ছিল না। তার ফলে এখানে এসে আটকে গেছি, না আসছে, গাড়ি আটকে আছে অন্য জায়গায়, আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায়, মানে একদম কঠিন অবস্থা আর কি। বললাম হ্যাঁ, গাড়ি আসতে পারছে না, এই ভিড় ঠেলে এখন আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এইটা দেখে আমার খুব ভালো লাগলো বন্ধুরা, ইন্ডিয়ান সিল্ক হাউস, এখানে একটা ওদের আউটলেট খুলেছে, এটা জানা ছিল না আমার, বেরোই না বলে। তো খুব ভালো লাগলো ইন্ডিয়ান সিল্ক হাউসের আউটলেটটা এখানে হওয়ার। ভিড়ের ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছি প্রসেশন দেখার জন্য, দাঁড়িয়ে থাকার মানে সময় বা আমি তো দাঁড়াতে পারি না জানোই, কিন্তু এগিয়ে গিয়েও মানে এত ভিড়ের জন্য যেখানে যাব সেই জায়গাটা ক্রস করে অন্য জায়গায় চলে গেছি, খুব অসুবিধায় পড়ে গেছি। যে কাজের জন্য বেরিয়েছিলাম বন্ধুরা সে কাজ তো হলো না বললাম, যাই হোক রাত হয়ে গেছে অনেকটাই, কিন্তু বাইরে চলে এসেছি একবারে মানে খেতে, রাতে ডিনার করে যাব, খুব একটা ভারী কিছু করব না। তো যাই হোক চলে এসেছি সপরিবারে। আজ আমার হাল বেহাল হয়ে গেছে বন্ধুরা, মানে বলে না কানাগলিতে ঢুকে এদিক ওদিক করা, তো ওই ভিড়ের মধ্যে ধাক্কা খেতে খেতে একবারে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা হেঁটে তারপরে আবার ঘুরে এসে গাড়ি খোঁজে খুঁজে বার করে, মানে আজকে আমি একদম নাজেহাল। দেখো এখনও আমি দরদর করে ঘামছি, মানে মানে পায়ের অবস্থাও কঠিন। এখানে এসে বসে ওই জন্যই মেয়ে বলল চলো মা বাইরে থেকে খেয়েই যাই, ওর বাবা তো মেয়ে থাকলে রেস্টুরেন্টে খেতে বাইরে খেতে ভালোই বাসেন। মেয়ে আর ওর বাবা বিরিয়ানি নিয়ে নিয়েছে যথারীতি, ওরা বিরিয়ানি লাভার জানোই, আমি তো এখানে যথারীতি কোল্ড ড্রিঙ্কস তো আমার লাগবেই। আর চিকেন পকোড়ার অর্ডার দিয়েছিল, তো সেখানে আমি বললাম যে ভারী কিছু আমি খাবো না। তো এই রেস্তোরাঁটা বা এটা রেস্তোরাঁ কাম হোটেল ভীষণই সুন্দর, এটা হয়েছে বোধহয় লাস্ট বছর 5 হয়তো হবে, এর আগেও আমি একবার এসেছিলাম বন্ধুদের সঙ্গে। হয়ে গেল বন্ধুরা ডিনার, খুব সুন্দর দেখো এই রেস্তোরাঁ বা হোটেলটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর দেখতে থাকো আমার ব্লগগুলো। তো দেখো এখানে খুব সুন্দর, তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করে দিচ্ছি, ভীষণ সুন্দর এখানে বাইরের সব কিছু পরিবেশ, সব কিছু মিলিয়ে মিশিয়ে। আমাদের আবারও গুড নাইট, শুভরাত্রি জানিয়ে শেষ করছি ব্লগটা। খুব খুব ভালো থেকো বন্ধুরা সবাই।